তাহলে উত্থানটা শেখ হাসিনার হবে, এবং শেখ হাসিনা উত্থানটা হলে সেই সুযোগটা ভারত নিবে, এবং ভারত নিলে তখন ভারত মাঝখানে আবার না শেখ হাসিনা, না বিএনপি, না অন্য কেউ, মাঝখানে হয়তো ফরিদ ভাইকে বসাই দিতে পারে যে ভাই নেপাল থেকে চলে আসেন, বিদেশ থেকে চলে আসেন, আপনারা আইসা এই এখন দেশের হাল ধরেন, কারণ আমরা তো বিদেশ থেকে লোক আনলে আমাকে ভালো লাগে, বিদেশ থেকে খুব ভালো না, যেমন আমাদের ওই গুরুদেব বলে ইংরেজিতে কইছে, তো ঠিকই হ্যাঁ হাসা কইছে, আমাদের ধারণা বিদেশ থেকে আসতেছে নিশ্চয় ভালো মানুষ। ফরিদ ভাই মালদ্বীপে আছে, আচ্ছা যেমন ভাই মালদ্বীপে আছে, বিদেশে যারা থাকে তারা যে মদ খায়, তারা যে ব্যবসাখানায় যায়, এটা তো বিশ্বাস করি, এটা তো বিদেশি মানেই ভালো। বিদেশি যারা আছে তারা যে মদ খায় এমন খুব কম লোকই আছে, কিন্তু আমাদের দেশে আছে তোরা মাশাআল্লাহ খুব ভালো মানুষ, বিদেশি তখন ভালো বাধা কথাই কইছে, ওরা যখন বিদেশ থেকে আসছে এরা ভালো মানুষ, সব বিদেশি ভালো মানুষ। আজকে গুরুদেবের কথা বলতে হয়, ইংরেজি যখন কইছে তখন ঠিকই কইছে। কি বলেন গুরুদেব? আপনারা যখন বিদেশে থাকেন আপনারা যা বলবেন তাই খুশি। এখন আমি যেটা বলছি, নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই, এই নির্বাচন এই সরকার দিবে না, এই সরকার নির্বাচন দিতে হলে একটা পরিবর্তন লাগবে। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়ার কোনো এখতিয়ারও রাখে না, কোনো ম্যান্ডেটও নাই, সংবিধানে কোনো বিধানও নাই। এটাকে রিয়েলাইজ করতে হবে, যদি নির্বাচন রিয়েলাইজ করতে হয় তাহলে যেহেতু আইন থেকে পাশ হয়ে আসছে ওই একটা তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক গঠন করতে হবে। আমার মনে হয় না ইউনূস সাহেব নিজেকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে রূপান্তরিত করবেন, আমার মনে হয় না, ওনার ব্যক্তিত্বের সঙ্গে ওনার অবস্থার সঙ্গে যায় না। কাজেই তিনি এটা চলে যাবেন, একটা নতুন সরকার আসবে, সেই সরকার এসে করবে। আমি পরিশেষে বলতে চাই, হানাহানি কাটাকাটি যদি বন্ধ না করেন, অরাজক যদি বন্ধ না করেন, তাহলে সবচেয়ে ক্ষতি হবে জ্ঞানী, বুদ্ধিমান, মেধাবী মানুষদের। জ্ঞানী, বুদ্ধিমান, মেধাবী মানুষদেরকে ওই আমাদের যারা গুন্ডামি, সন্ডামি, লুপ্তরাজ করে তারা মানে না। তাদের মূল শত্রু হলো সুশীল সমাজ, তাদের মূল শত্রু হলো বুদ্ধিকারীরা, তাদের মূল শত্রু শিক্ষিত লোকেরা। ওই শ্রেণীর শত্রু হলেন আপনারা, যারা আপনারা শিক্ষিত, যারা আপনার জ্ঞানী গুণী, যারা মেধাবী। তারা কিন্তু আমাদের মতো লোকদের যাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, মেধা নাই, তাদের শত্রু কিন্তু আপনারাই। কারণ আপনাদের জন্য আমরা ফার্স্ট ক্লাস অফিসার হতে পারি না, আপনাদের শিক্ষা যোগ্যতা আছে বলে আমরা আপনাদের বড় বড় চেয়ারে বসতে পারি না, আমাদের যোগ্যতা শিক্ষা নাই বলেই আমরা এসে উপদেষ্টা হইতে পারি না, আমাদের নামের পাশে ডক্টর লিখতে পারি না, মুক্ত লিখতে পারি না। কাজে আপনারা আমাদের জাত শত্রু, এবং আমরা চাই না কখনোই আপনারা থাকেন। কাজে হানাহানি মারামারি কাটা হলে আমার মতো মেজর আক্তারের লাভ সবচেয়ে বেশি। আমরা হানাহানি কাটাকাটি মারামারি করতে হলে সেই ধরনের লোক যোগান দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিচ্ছে, আমরা ওই লোক নিয়ে চলি। আমি আপনার মতো জ্ঞানী হইতে পারবো না, ডক্টর লিখতে পারবো না, কিন্তু আপনাকে আমি অপারেশন করতে পারবো, আমার সার্জিক্যাল অপারেশন, আপনার অঙ্গহানি কয়টা করতে হবে এটা করতে আমি, আমার এই পিএইচডি আমার আছে, এই ডক্টর আমি লিখতে পারবো। আমি ডক্টর আখতারুজ্জামান ফরিদ ভাইকে কত টুকরা করতে হবে এইটা আল্লাহর রহমতে আমি ভালো জানি, এটা নিয়ে আমার ভুল হবে না। এটা আপনি আমাকে যাই মনে করেন না কেন, আমরা কিন্তু ওই ব্যাপারে আমরা ডক্টর এবং আমরা পিএইচডি, আমরা জানি কারে কয়টা গালি দিতে হবে, এতে আমরা কোনো পিছাবো না। সুন্দর ভাষা না বলতে পারি, কিন্তু মারে তুলে, বাপে তুললে, 14 গোষ্ঠী তুললে কি বাংলা বলতে হবে, এই বাংলায় আমরা পিএইচডি, এই বাংলায় আমরা বাংলা বিশারদ, এটা আমাদেরকে শিখায়েন না। আপনারা যেটা শিখছেন, যেটা জানছেন, এটা চর্চা করে আমাদেরকে সভ্য করার চেষ্টা করেন, আমাদেরকে অনুগত করার চেষ্টা করেন, আমাদেরকে আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করেন। না হলে সর্বনাশ আমাদের হবে না, আমাদের কিছুই নাই, আমরা তো এমনি ঘর নাই, বাড়ি নাই, মা নাই, বাবা নাই, থাকার জায়গা নাই। ওই যে মহিলা বলছে না যে আমার জামাই জেলে গেলে আর কিছু করার নাই, আমরা তো সেই কাজে আছে। আপনাদের গুলশানে বাড়ি আছে, বাড়ির ধারা বাড়ি আছে, বিভিন্ন বাড়ি আছে, বিভিন্ন 2তলা, 3তলা, 5তলা, 10তলা ফ্ল্যাট আছে। আপনারা যেখানে চাকরি করে থাকেন না কেন বড় বড় বাড়ি ঘর পাইছেন, আপনাদের বেতন লাগে না তো। যে বাড়ি পাইছেন গুলশানে, এই বাড়ি তো আপনার হাজার হাজার কোটিপতি, কাজে আপনাদের তো অভাব নাই। কিন্তু আপনাদের রাখতে পারবেন কিনা চিন্তা করেন, রাখতে পারবেন কিনা ভালো করে চিন্তা করেন। 32 নম্বর ফ্ল্যাট, 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলেছেন, আপনার আমলে ভেঙেছে। চলে যাওয়ার পরে আপনি 14 তলা থাকবে কিনা চিন্তা করেন, আপনি 14 তলা রক্ষা করবে কিনা চিন্তা করেন।
মিরপুরের মানুষ কিন্তু রাখবে না 14 তলা। জি। সাবধান হয়ে কাজ করেন, সাবধান হয়ে কাজ করেন। আমাকে জেলে দেওয়া, ফাঁসি দেওয়া, মেরে ভালো কোনো ব্যাপার না। আপনি বাঁচবেন কিনা দয়া করে আল্লাহর হস্তে একটু ভাবেন। গ্রামীণ শব্দটা বাংলাদেশ থেকে মুছাইয়া দিয়েন না। বঙ্গবন্ধুর নাম যদি মুছে যেতে পারে, গ্রামীণের নাম গ্রামীণের নাম থাকবে না, থাকবে না। বাটন রিসেট হবে, আবার বাটন রিসেট হবে। সেই রিসেটে কিন্তু ক্ষতি আপনার হবে স্যার। আপনি শফিকুলকে থামান, শফিকুলের মিথ্যাচারকে দমন করেন, শফিকুলকে সরান, বাঁচতে চাইলে শফিকুলকে সরান। শফিকুল আপনার সর্বনাশ করছে প্রতিদিনের বক্তব্যই আপনার বিরুদ্ধে যাচ্ছে, তার প্রতিদিনের বক্তব্যই আপনার বিরুদ্ধে যাচ্ছে, প্রতি মুহূর্তে বিরুদ্ধে যাচ্ছে। শফিকুল আপনার যে ক্ষতি করতেছে সেই ক্ষতি আপনি বুঝতেছেন না। শফিকুল কিন্তু বাংলাদেশ সরকারের কিছু না, শফিকুল কিন্তু রাষ্ট্রের কিছু না। শফিকুল প্রধান উপদেষ্টার তথ্য সচিব, রাষ্ট্রের না, সরকারের না, জনগণের না। এই কথাটা বুঝেন, এই কথাটা যত তাড়াতাড়ি বুঝবেন ততই। সে প্রধান উপদেষ্টার তথ্য সচিব, প্রধান উপদেষ্টার তথ্য সচিব, বাংলাদেশ সরকারের কিছু না। সে সরকারের উপরে, সবার উপরে, সে উপদেষ্টার উপরে বলতো তার লাঠি ঘোরায়। এটা মানুষ ভালো চোখে দেখতেছে না। টেলিভিশনে দেখে তার স্টাইল অফ টকিং মানুষ পছন্দ করে না, তার ধার ধারে না কেউ, তার ভাত খায় না কেউ। তারপরে যেভাবে দেখি, এই যে আপনার কি জানি ওই যে সমন্বয়কারীদের যে চেয়ারে যেভাবে বসেন, পা তুলে পা বসেন, পা তুললে টেলিভিশনে ক্যামেরাতে আসলে মানুষ ওই পা যে কোথায় দিতে চায় ওটা জানেন না, ওই পারে যে মানুষ কোথায় ঢুকাতে চায় ওটা জানেন না। ওই যে সোফাতে বসায় পা তুললে ছবি দেখান, পাটা কার দিকে লক্ষ্য করে দেখছেন? জনগণের দিকে। আপনি তো বৈশা পাটা সামনে দেখাচ্ছেন, পাটা কার দিকে দেখাচ্ছেন? জনগণ কিন্তু অত্যন্ত সচেতন, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে ফেলে তোর পা কোথায় ঢুকাই দেবো, বুঝছেন না? কাজে এই সমস্ত লোকদের কিন্তু পার ছবি টবিগুলো সাবধানে দেখান, একটু সাবধানে টেলিভিশনের ক্যামেরা গুলো ঘুরাইতে বলেন, নাহলে কিন্তু সর্বনাশ আপনাদের যা হবে। যে সর্বনাশটা আজকে আসাদের ছবি দেখায় করছেন, কি ক্ষতি যে আসাদের করলেন বুঝবেন। আবু সাইদের যে ক্ষতিটা আপনারা করলেন, এই ছবিটা দেখানো দরকার ছিল না, আজকে প্রয়োজন ছিল না। কাজে এরকম কিছু কিছু কাজ হচ্ছে যে কাজগুলা বিপ্লবের বিপক্ষে যাচ্ছে। বিপ্লব বারবার আসবে না, বিপ্লব আবার ঘটাতে আরো সময় লাগবে আবার। জি, ধন্যবাদ। বুঝতে পারছেন না? কাজে আমি অনুরোধ করবো আপনি স্পেনে যাবেন, হ্যাভ এ গুড টাইম, ভালো